এই সেই মহাবীর যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি, যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখার পাকিস্তানের ট্যাঙ্কে জাহারানি কোনো যুদ্ধে। কে সে মহান সেনাপতি? আজ থেকে 1500 বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম নিয়েছিল একটি শিশু, যে শিশুর বড় হওয়ার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি। যে শিশুটি বিরক্ত ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু, যার সাহসিকতা ইমানের জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল। ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে আবির্ভূত হতেন, মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে। একদল যারা পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে, যার অর্থ আল্লাহর তরবারি। যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে। তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রাব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধে পরাজিত হননি, যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করেন। তিনি আর কেউ নন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ রাদিয়াল্লাহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকেই বেশি ভালোবাসতেন। বিছানার চেয়ে যুদ্ধের ময়দানে ছিল তার নিকট অধিক প্রিয়। জীবন ও জিহাদ সমর্থক ছিল তার কাছে। যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না। জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন, খালিদ ঘুমের মধ্যেও যুদ্ধের গতিবিধি টের পেতেন। ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন। কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব আর যুদ্ধ কৌশল তা জানতে হলে আপনাকে যেতে হবে মোতাহার যুদ্ধের ময়দানে, যেখানে মাত্র 3000 সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়েছিল 2 লাখেরও বেশি পরাক্রমশালী রোমান সৈন্যকে। পুরো পৃথিবী এই যুদ্ধের বর্ণনা শুনে চমকে ওঠে, বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এও কি সম্ভব? ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের পরে মোতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহার আল্লাহর ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মোতাহার যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। দলের কমান্ডার ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহা। যায়েদ বিন হারিসা মোতাহার প্রান্তরে সদর্পে জিহাদে অবতীর্ণ হয়ে শাহাদাতের নাজরানা পেশ করলে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু জিহাদের ময়দানে মুসলমানদের জান্ডা হাতে তুলে নেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো সেনাপতির দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের পতাকা খালিদ বিন রাদিয়াল্লাহু আনহুর হাতে ন্যস্ত করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে অযোগ্য মনে করে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে সেনা দক্ষ হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সাবিত বলেন, আমার চেয়ে তুমি বেশি যোগ্য। নিতান্ত বাধ্য হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু সেনাপতির দায়িত্বভার গ্রহণ করেন। অল্পক্ষণের ভেতর তার স্বভাবসুলভ নিপুণ দক্ষতায় মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন। মুষ্টিমেয় সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুপক্ষের বিশাল বাহিনীর উপর। খালিদ বিন ওয়ালিদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পিছু হাঁটতে থাকে। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবেলায়। এই যুদ্ধে অসম সাহস, অমিত তেজ, বীরত্ব আর অসাধারণ রণকৌশলের প্রয়োগ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। আরো প্রাপ্ত রোমান বা ফার্সিকরা অজয় বাহিনী, তাদের মোকাবেলা করে যেন আত্মহত্যারই নামান্তর। কিন্তু মুসলিম বাহিনী যেদিন খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে দেখিয়ে দিয়েছিল ইমানের শক্তি, যার মধ্যে আছে প্রখরভাবে আছে পৃথিবীর কোন শক্তি তার সামনে টিকে থাকতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব শুধু মোতাহার ময়দানে সীমাবদ্ধ ছিল না, তার বীরত্বের প্রতিফলন দেখা গেছে ইয়ারমুকের ময়দানে। তার তরবারি জনজন করে কেঁপে উঠেছিল ফুনের ময়দান। আকাবায় তার তরবারির নিচে শিরচ্ছেদ হয়েছিল বন্ড নবী মুসাইলামা ও তার সাঙ্গপাঙ্গদের।
ইয়ারমুকের ময়দানে তিনি এনেছিলেন কিয়ামতের বিভীষিকা। পারস্য, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাক বিজয়ের প্রতিটা অভিযানে ছিল তার সামরিক দক্ষতার নিদর্শন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল যুদ্ধ ও বিজয়ের জন্য, যেন আল্লাহ পাক তাকে সব রকমের সামরিক গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। তার সমরাস্ত্রের জ্ঞান, যুদ্ধনীতি, যুদ্ধ পরিচালনা, কৌশল, যুদ্ধের ময়দান ও তার আশপাশ এলাকা সম্পর্কে খুব ধারণা লাভ পূর্ব থেকেই। শত্রুদের পর্যবেক্ষণের ক্ষমতা, গুপ্তচর বা স্কাউটের বিচক্ষণতার মাধ্যমে প্রতিষ্ঠিত করা সহ যুদ্ধজয়ের অভূতপূর্ব সকল কৌশল ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ তাকে করেছিল দুনিয়ার সর্বোচ্চ জেনারেলের আসনে অধিষ্ঠিত। অন্যান্য মুসলিম জেনারেলগণ যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সকলের মতামত সংগ্রহ করে যুদ্ধের পরিচালনা করতেন, সেখানে খালিদ বিন ওয়ালিদ এক যুদ্ধ শেষ করার সাথে সাথেই টর্নেডোর গতিতে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করে ফেলতেন। তার প্রতিটি পরিকল্পনা ছিল নিখুঁত, দক্ষ এবং মজবুত। যুদ্ধ সম্পর্কে তার এই বিচক্ষণতার সমকক্ষ অন্য কোনো জেনারেল এর মধ্যে ছিল না। আবু উবাইদা, ইকরামা বিন আবু জাহেল, মুআবিয়া বিন আবু সুফিয়ান, জুবাইর রাদিয়াল্লাহু আনহা, বদর, উহুদের সাহাবীগণ সহ তখনকার সময়ের অনেক বিখ্যাত সাহাবীদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে শরীক করেছিলেন। যাদের অন্তরে দৃঢ়তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে উঁচুতে, এরকম খাঁটি বিশুদ্ধ অন্তর ধারীদের আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের পেছনে যুদ্ধের ময়দানে সমবেত করেছেন। আর এজন্যই তিনি পৃথিবী যুদ্ধজয়ের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সাফল্যে লাভে ধন্য হয়েছেন এবং শ্রেষ্ঠতম মর্যাদাবান জেনারেলে উপনীত হতে সংগত হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সংগঠিত প্রতিটি যুদ্ধে মুসলমান সৈন্যের তুলনায় শত্রুর সংখ্যা সবসময় ৩, ৪ বা ৬ গুণ বেশি ছিল। তারপরেও সকল যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন। আর এর মূল কারণ ছিল খালিদ বিন ওয়ালিদ এবং সকল মুসলিমদের ভরসা ছিল একমাত্র আল্লাহ পাকের উপর। তাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, না জগতের মাল সম্পদ অর্জন, না কোনো গৌরব কিংবা নেতৃত্ব লাভ। এসবের কোনো মোহ তাদের স্পর্শ করতে পারেনি বলেই তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তেন শত্রুর মোকাবেলায়, হয় শাহাদাতের অমীয় সুধা পান, নয়তো বিজয়ের মালা গলে ধারণ। এই যাদের স্বপ্ন, এই যাদের চেতনা, তাদের থামিয়ে রাখে সাধ্যকার, তাদের দমাতে পারে কোন সে শক্তি? আনুমানিক 592 খ্রিস্টাব্দে বনি মাকজুমের গোত্রপ্রধান আল ওয়ালিদের গড় আলো করে জন্ম নেন ইতিহাসের এই শ্রেষ্ঠ সমন্বয়ক। মক্কার কুরাইশদের অভিজাত 3 গোত্রের একটি ছিল বনু মাকজুম, যাদের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ কুরাইশদের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে এই গোত্রের প্রত্যেকেই বেড়ে উঠতে একজন দক্ষ যোদ্ধা হয়ে। কুরাইশদের অভিজাত গোত্র পরম্পরা অনুযায়ী শিশু খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দেওয়া হয় মরুভূমির এক বেদুইন পরিবারের কাছে। দূত মা তার তত্ত্বাবধানে মরুভূমির বৈরী পরিবেশে পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচিত হন খালিদ। 5-6 বছর বয়সে ফিরে আসেন নিজ পরিবারে। এরপর শুরু হয় কুস্তি, অশ্বচালনা, উট চালানো, অস্ত্র চালনা আর যুদ্ধের প্রশিক্ষণ। ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় খালিদকে কখনোই রুটি রুজির ব্যাপারে ভাবতে হয়নি। ফলে সমর বিদায় হয়ে উঠে তার জ্ঞান জ্ঞান চালিয়ে যান কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ। এর অধ্যাবসায়ের ফল পেতে খুব বেশি সময় লাগেনি। বয়স বাড়ার সাথে সাথে মক্কাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে তার বীরত্ব আর সূর্যবীর্যের কথা। খালিদ বিন ওয়ালিদের জন্মের বহুকাল আগে থেকে কুরাইশ বংশ ছিল মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। অন্যান্য গোত্রগুলো সহসায় তাদের বিরোধিতা করত না। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর হঠাৎ করে বিপর্যয় নামে বহু পুরনো কুরাইশ আধিপত্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম ধর্মের ব্যাপারে জানালে হাতে গোনা কয়েকজন বাদে সকলেই ঘোর বিরোধিতা করে। একসময় এই বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছালে মদিনা হিজরতের জন্য বাধ্য হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেখান থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করে। কিছুদিন পরেই দেখা গেল মদিনা সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহে বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
দিনকে দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, এমনকি মক্কা থেকেও লোকজন দলে দলে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। ক্রমাগত মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় পড়ে যায় অমুসলিম কুরাইশরা। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে যুদ্ধের পথ বেছে নেয়। ফলে মুসলিম বাহিনী ও কুরাইশদের মাঝে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এরকম সবকটি যুদ্ধে বনু মাকসুম গোত্রের বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের অবস্থান ছিল মুসলমানদের বিরুদ্ধে। 628 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন উমরা পালন করতে মক্কা গমন করবেন। শীঘ্রই প্রস্তুত হল কাফেলা। 1400 সাহাবী ও কুরবানির পশু নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের আগমনের খবর পড়লে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারাও 300 সদস্যের এক বাহিনী প্রেরণ করেন যেন প্রতিমধ্যে সেই কাফেলা রুখে দেওয়া যায়। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে সংঘাতে জড়াতে চাননি, চেষ্টা করেন বিকল্প পথে মক্কা পৌঁছাতে। কিন্তু খালিদের বুদ্ধিমত্তার কারণে তা সম্ভব হয়নি। ফলে দুই পক্ষের সমঝোতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি। মুসলিমরাও সে বছর উমরা না করেই মদিনায় ফিরে যায়। তবে চুক্তি অনুযায়ী পরের বছরই জিলখত মাসে মক্কায় হজ পালন করতে পেরেছিলেন তারা। এসবের পর খালিদের মনে হঠাৎ করে নতুন ভাবনার উদয় হয়। আসলে তিনি ছোটকাল থেকে আরব পত্তলিকদের ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। সর্বশেষ হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম সত্য মেনে নিয়ে মুসলিম বাহিনী মদিনায় ফিরে যাওয়ার ঘটনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। খালিদের মনে বেশ কিছুদিন চিন্তা ভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। মুসলমান হয়ে যান 31 মে 629 খ্রিস্টাব্দ। তিনি আরো দুজনের সাথে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামী ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা। ইসলাম গ্রহণ করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলা ছোট বড় প্রায় 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি। একসময় লোকেরা ভাবতে শুরু করল তারা খালিদের কারণে এই যুদ্ধে জয়লাভ করেছে। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব না দিলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। লোকদের এমন কুফরি চিন্তা ভাবনা বদলানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকাকালীন খালিদ বিন ওয়ালিদকে মুসলিম বাহিনী সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মানুষ বিশ্বাস করত খালিদ বিন ওয়ালিদ কোনো সাধারণ মানুষ নয়, তিনি অতি ভালো মানুষ। মানুষের এই বিশ্বাস জন্মেছিল একটি ঘটনার মধ্য দিয়ে। পারস্য আক্রমণের সময় খালিদ বিন ওয়ালিদ সিরিয়ায় একটি কেল্লা অবরুদ্ধ করে রেখেছেন। এটি ছিল খ্রিস্টানদের একটি কেল্লা। দীর্ঘ অবরোধের পর কেল্লাবাসী দিশেহারায় পড়লেন এবং তারা সন্ধির প্রস্তাব দিলেন। এই জন্য তারা নিজেদের দলপতিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। দলপতি তখন খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। তিনি লক্ষ্য করলেন দলপতির হাতে ছোট্ট একটি শিশি। জিজ্ঞেস করলেন, এই শিশির মধ্যে কি, কেন এসেছেন এটি? তিনি জানালেন, এটা বিষের শিশি, এই জন্য নিয়ে এসেছি। যদি সন্ধি আলোচনায় সফল হই তাহলে আর কোনো কথাই নেই, যদি ব্যর্থ হই তাহলে আমার এই ব্যর্থ মুখ নিজের জাতিকে দেখাবো না, বরং বিষ পান করে আত্মহত্যা করব। দ্বীনি দাওয়াতে ছিল সাহাবায়ে কেরামের আসল কাজ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাই মুহূর্তের মধ্যেই ভেবেছিলেন দ্বীনের দাওয়াত পেশ করার এই তো মোক্ষম সময়। এইভাবে তিনি দলপতিকে বললেন, একজন মানুষ এই বিষ পান করার সঙ্গে সঙ্গে মারা যাবে, এটাই তো তাও তোমার বিশ্বাস? দলপতি বললেন, অবশ্যই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু দলপতিকে বললেন, আচ্ছা, যে বিষয়ের উপর তোমার এত অগাধ বিশ্বাস তা আমাকে একটু দাও তো। দলপতি সেটি খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু এর কাছে দিলেন। তিনি সেটি নিয়ে বললেন, দেখো, আসলে জগতের কোনো কিছুতেই কোনো ক্ষমতা নেই। আল্লাহ যখন কোনো কিছুর মধ্যে কোনো ক্ষমতা দান করেন তখনই সেটা ক্রিয়াশীল হতে পারে, এর পূর্বে নয়। আমি আল্লাহ তাআলার নামে দোয়া করে তোমার এই বিশেষ শিশু পুরোটাই পান করছি, দেখো তাতে আমার মৃত্যু হয় কিনা। এই বলে তিনি পড়লেন। এরপর শিশির বিষ সবটুকু পান করলেন।
আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিলেন। দলপতি বিস্ময়ের দৃষ্টিতে দেখল খালিদ রাদিয়াল্লাহু তাআলার কিছুই হলো না। তাই সে সঙ্গে সঙ্গে সে এবং তার দলের সকলেই মুসলমান হয়ে গেলেন। এমনই ছিল আমাদের পূর্বপুরুষদের ঈমানি শক্তি, যে শক্তির উৎস ছিল এক ও একক মহান রব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস। অথচ আফসোসের বিষয় যে আমরা সেই মহান পূর্বপুরুষদের ইতিহাস আজ ভুলে গেছি। ভুলে গেছি তাদের অবদানের কথা। আমরা জুলিয়াস সিজারের কথা জানি, আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস জানি, নেপোলিয়নের গুণকীর্তন করি, কিন্তু আমরা জানি না আল্লাহর তরবারি হযরত খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, যিনি যুদ্ধের ময়দানে নামতেন শাহাদাতের তামান্না নিয়ে, কিন্তু শত্রুর তরবারি তাকে ঘায়েল করতে পারেননি। অবশেষে 52 বছর বয়সে তিনি মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন। মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করেন, বলো তো আমার শরীরে কতগুলো ক্ষত আছে? তার স্ত্রী উত্তর দেয়, হে মহান বীর, আপনার সমস্ত দেহে এত আঘাতের চিহ্ন। তখন খালিদ বলেন, আল্লাহর কসম, প্রতিটা যুদ্ধে আমি তামান্না নিয়ে নামতাম যেন আজকে আমি শহীদ হই, অথচ আফসোস আমাকে বিছানায় শুয়ে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তার কথা শুনে তার স্ত্রী তাকে এ বলে সান্ত্বনা দেন, হে আল্লাহ রাসূলের প্রিয় বন্ধু, আল্লাহ রাসূল আপনাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছে। পৃথিবীর কার কার ক্ষমতা আছে যে আল্লাহর তরবারিকে পরাজিত করে? স্ত্রীর কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশান্তির নিঃশ্বাস ফেলেন এবং কিছুক্ষণ পরেই ইন্তেকাল করেন। সময়ের পাতায় তখন 22 আগস্ট 642 সাল। সিরিয়ার হিমস শহরে তাকে দাফন করা হয়। তার কবরকে কেন্দ্র করে খালিদ বিন ওয়ালিদ মসজিদ নামে একটি মসজিদ রয়েছে।